হ্যালো এভরিওয়ান, আমি বাংলাদেশ থেকে ব্যাসদেব সরকার ক্যাট সফটওয়্যার সলিডওয়ার্কসে ডিজাইন করার জগতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে সলিডওয়ার্কস সফটওয়্যারের মাধ্যমে একটি ভিন্ন ডিজাইনের ওয়াটার গ্লাস ডিজাইন করে দেখাবো। প্রথমে আমি সফটওয়্যারটা ওপেন করছি। আমি জানি কাঁচা গ্লাস বা ওয়াটার গ্লাস যেটা সেটা ডিজাইন করতে হলে আমাকে অবশ্যই একটি নিউ পার্ট ফাইল নিতে হবে। নিউ পার্ট ফাইল নিলাম। এরপরে আমি ইউনিটটা চেঞ্জ করে নিব। এখানে বাই ডিফল্ট মিলিমিটার গ্রাম সেকেন্ড ইউনিট দেওয়া আছে, আমি এটাকে ইঞ্চ পাউন্ড সেকেন্ড করে নিলাম। প্রথমে আমি টপ প্লেনে একটি বর্গক্ষেত্র ডিজাইন আঁকবো। সেন্টার সিলেক্ট করলাম। এবার আমি এটা ডাইমেনশন দিব। বাই ডিফল্ট এই ডাইমেনশনটা ইঞ্চতে আসবে, কারণ আমি ইঞ্চি সিলেক্ট করে দিয়েছি আমার ইউনিটে। 3.5 ইঞ্চ। এবার আমি এই বাহুটার মাপ দিব, যেহেতু এটা বর্গক্ষেত্রের সাথে এটাও অবশ্যই 3.5 ইঞ্চ হবে। তো বর্গক্ষেত্র তো আঁকা শেষ। এবার আমি একটি রেফারেন্স প্লেন নিব। যেহেতু আমি টপ প্লেনে এই বর্গক্ষেত্রটা আঁকলাম, এবার আমি রেফারেন্স প্লেন নিব একটি। এটা এক্সিট করে গেলাম, সেভ করলাম। রেফারেন্স জিওমেট্রি থেকে ফেসার্সের রেফারেন্স জিওমেট্রি থেকে রেফারেন্স প্লেন দিলাম। তো ফার্স্ট রেফারেন্স অর্থাৎ কোন প্লেনের রেফারেন্সে বা কোন পয়েন্টের রেফারেন্সে বা কিসের রেফারেন্সে আমি প্লেনটা নেব। আমি যেহেতু টপ প্লেনে এই স্কেচটা করেছি, সুতরাং আমি টপ প্লেনের রেফারেন্সেই আমি এই প্লেনটা নেব। এটা হচ্ছে গ্লাসের হাইট, আমি 8 দিলাম। 8 ইঞ্চ হাইটের একটা গ্লাস আমি ডিজাইন করছি। তো এখান থেকে দেখতে পাচ্ছি, আমি এখান থেকে যদি আমি যাই ফ্রন্ট ভিউ থেকে যদি দেখি যে এখানে আমার টপ প্লেন এবং এখন সময় স্কয়ারটা 12টা ড্র করা হয়েছে এবং এখান থেকে 8 ইঞ্চি উপরে আরেকটা প্লেন আমি নিয়েছি। তো এই প্লেনে আমি এখন একটা স্কেচ নিব। এখানে অবশ্যই আমি একটি সার্কেল নিব। সেন্টার পয়েন্টটা এটা ডায়ামিটার কত হবে? আমি মোটামুটি এটা ডায়ামিটার 5 ইঞ্চি দিলাম। 5 ইঞ্চি ওকে করে দিলাম। এবার এই স্কেচ থেকে আমি বেরিয়ে আসলাম। এই প্লেনটাকে আমি হাইড করে দেবো, যেহেতু এটা আমার শো করার প্রয়োজন নেই। এবার আমি লফট ফিচারটা ইউজ করব। ফিচার্সে গিয়ে লফটেড বস আর বেজ এটা ইউজ করব। প্রোফাইল, এই দুটো স্কেচের মধ্যে আমি লফট করে দেব। লফট প্রথম সিলেক্ট করব স্কেচ 1, তারপর স্কেচ 2। এর মোটামুটি একটা গ্লাসের শেপ আসছে আস্তে আস্তে। এটা আমি লফট ওকে করে দিলাম। এরপরে আমি শেল ফিচারটা ইউজ করব। ফিচার শেল শপিং ভিডিও নিলাম। থিকনেস কতটুকু দিব? থিকনেস আমি দিয়ে দেখি।
5 mm মানে কতটুকু আসে 0.19, এটা 0.2 ইঞ্চ থিকনেস দিলাম। এবার এটা শেল ফেসারটা কমপ্লিট করলাম। এখনও আমার এটাতে অনেক কাজ করতে হবে, সেটা আমি দেখাচ্ছি পরে। তো এই বটমে আমি একটা স্কেচ করব। এখানে আমি নতুন করে আর বর্গক্ষেত্র না এঁকে আমি কনভার্ট এন্টিটিস দিলাম, দিলে অটোমেটিক বর্গক্ষেত্রটি আগে সেই বর্গক্ষেত্রটি এখানে দেখাচ্ছে। এবার এটাকে আমি এক্সট্রুড করে দেবো, এক্সট্রুডেড বস আর পেজ, এটাকে আমি এক্সট্রুড করে দেবো। কতটুকু এক্সট্রুড করব, প্রথমে ডিরেকশনটা দেখতে হবে, আমার ডিরেকশনটা ঠিকই আছে, সুতরাং এটা ডিরেকশন চেঞ্জ করা দরকার নেই, ডিরেকশন ঠিকই আছে। এটা কতটুকু এক্সট্রুড করব, এটা আমি 1 ইঞ্চি এক্সট্রুড করব। এই মোটামুটি একটা শেপ আসছে। এখন আমাকে ফিলেট করতে হবে, ফিলেট ফেসার্স থেকে আমি ফিলেটে গেলাম। আমাকে 1 মিলিমিটার ফিলেট করলে হবে, এটা নিচতে যতটুকু আসে। এটা ভিতরের সাইড এবং বাইরের সাইড দুটো আমি ফিলেট করে দিচ্ছি। 1 মিলিমিটার একটু বাড়িয়ে দিতে পারি, 0.03 না 0.05 দিতে পারি। এটা 0.05 ইঞ্চ দিলে কতটুকু আসে, ফুল প্রিভিউ দেখা যাচ্ছে। এটা এতটুকু ফিলেট হবে, তো আমি এটা ফিলেট করে দিলাম। এরপর আমাকে অন্যান্য অংশগুলো ফিলেট করতে হবে। ফিলেট 5 mm কতটুকু আসে, 0.2 ফিলেট দেব, 0.2 ইঞ্চ ফিলেট দিলাম। ফিলেট করতে হবে, এই অংশটা ফিলেট করতে হবে, এই অংশটা ফিলেট করতে হবে, এই অংশটা ফিলেট করতে হবে, এই সাইডটাও ফিলেট করতে হবে। ফিলেট ওকে দিলাম। এবার আমি ভিতরের অংশটাও ফিলেট করব। ভিতরের অংশটাও আমি ফিলেট দিচ্ছি, জুম করে দেখি। তারপরে এই অংশগুলো ফিলেট করে দিচ্ছি আমি, যেহেতু ফিলেট যদি না করি আমার ডিজাইনটা ভালো দেখাবে না। তারপরে এখন একটু বাকি আছে ফিলেট। এখানে আমি একটু কম ফিলেট দিতে পারি, 0.15 ইঞ্চ ফিলেট দিতে পারি। তো মোটামুটি ফিলেট করা হয়ে গেছে। এবার আমার নিচের অংশটা ফিলেট করতে হবে। এটা 0.2 ইঞ্চ ফিলেট দিলেই হবে। এই আমার মোটামুটি গ্লাসের একটা চেহারা আসছে। এখন আমি এখানে নিচে লিখে দেব মেড ইন বাংলাদেশ। নিচের সারফেসে আমি একটা স্কেচ নিলাম, আমি এটার বটম ভিউ থেকে দেখি। এবার আমি এখানে একটি আর্ক নিব,
বৃত্তচাপ নেব এখান থেকে। একটি বৃত্তচাপ নিব আমি মোটামুটি এরকম। এবার আমি এটার ডায়ামিটার দিব, রেডিয়াস দেখাচ্ছে এখানে, রেডিয়াস 0.5 ইঞ্চ অর্থাৎ 1 ইঞ্চি ডায়ামিটার। এবার আমার একটা কাজ বাকি আছে, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল চেপে এই পয়েন্টটা সিলেক্ট করে নিলাম, দুটো পয়েন্টই হরিজন্টাল করে নিলাম, হরিজন্টাল করে। এখন এটা কনস্ট্রাকশন জ্যামিতি আমি চেঞ্জ করে দেই, অর্থাৎ এইটা আমার স্কেচের কোনো অংশ না, মূলত এটা আমি লিখব মেড ইন বাংলাদেশ, এটার জন্য একটা কনস্ট্রাকশন জ্যামিতি তৈরি করে নিয়েছি। এবার আমি স্কেচ করব কার্ভ, কোন কার্ভে গাইড দেবে, এই কার্ভটা টেক্সট লিখব, সরি মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ লিখলাম, এটা আমি সেন্টার করে দিলাম। তারপর আমি ফন্ট সাইজ চেঞ্জ করে দিব, পয়েন্ট আপনারা ইচ্ছা মতো ফন্ট বা ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারেন, এমনকি বাংলাতেও লিখতে পারেন চাইলে। বাংলা লেখার জন্য আপনার বিজয় 52 বা বিজয় 71 অবশ্যই ইনস্টল থাকা লাগবে। পয়েন্টস দিলাম, এটা মোটামুটি মেড ইন বাংলাদেশ লেখা আসছে, একটু বোল্ড করে দিতে পারি আমি। বোল্ড করে দিলাম, তো মেড ইন বাংলাদেশ, হ্যাঁ ঠিক আছে। এবার আমি স্কেচ থেকে বের হয়ে আসলাম, এবার আমি স্কেচ থেকে বেরিয়ে আসছি, এবার আমাকে র্যাপ করতে হবে, র্যাপিং করতে হবে, টেক্সট র্যাপিং। স্কেচটা সিলেক্ট করলাম, যেহেতু র্যাপ কমান্ডটা আমার এখানে নেই, সুতরাং আমি সার্চ কমান্ডে গিয়ে র্যাপ লিখলাম, সার্চ দিলেই র্যাপ কমান্ডটা চলে আসলো। এবার আমার স্কেচ 4 দেখা যাচ্ছে, এটা স্কেচ 4 অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এমবোস করব নাকি ডিবোস করব অথবা স্ক্রাইব করব, আপনার ইচ্ছে মতন এমবোস ডিবোস স্ক্রাইব করতে পারেন। এমবোস বলতে বোঝায় এটা প্লেনের একটু, যে প্লেন আপনি এমবোস করবেন সেই প্লেনের উপরে একটু উঁচু উঁচু দেখা যাইবে, আর ডিবোস বলতে বোঝায় এখানে অনেকটা গভীরে কাট করবে, আর স্ক্রাইব মানে জাস্ট ওখানে স্ক্র্যাচ আকারে দেখাবে। তো আমি এখানে কতটুকু এমবোস বা ডিবোস করব, 0.08 দিলাম, 0.08 এমবোস বা ডিবোস করব। এখানে আমি ডিবোস দিলাম, কোন প্লেনে ডিবোস করব, এই প্লেনে। ওকে দিলাম, এটা আমার ডিবোস হয়ে গেছে। দেখে না, এখানে একটু ভালো করে জুম করে দেখি, এখানে হালকা গভীরতায় 0.08 যেটা আমি দিয়েছি ইঞ্চ, সেই গভীরতায় এটা লেখা হয়ে গেছে মেড ইন বাংলাদেশ। আপনি চাইলে ইচ্ছা মতন কোম্পানির নাম লিখে নিতে পারেন, কোম্পানির লোগোও দিতে পারেন, বা অন্য কিছু করতে পারেন। তো এবার আমি ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে দিই, ম্যাটেরিয়াল সিলেকশন আগে আমি এখানে একটু ভিউ দিয়ে দেখি, এখানে অ্যাপিয়ারেন্সটা, এখানে ম্যাটেরিয়ালটা দিচ্ছি আমি, যদিও এখানে ম্যাটেরিয়ালটা আপনি দিয়ে দিতে পারেন, আমি এখান থেকে দিয়ে দিলাম জাস্ট অ্যাপিয়ারেন্সটা দেখার জন্য। এটা আমি গ্লাস দিব, গ্লাস, ক্লিয়ার গ্লাস দিলাম। তো এই মোটামুটি আমার ডিজাইনটা। এবার আমি এটা ফটো ভিউতে গিয়ে ফাইনাল রেন্ডারিং করে দেখতে চাই যে কেমন দেখা যায় আসলে গ্লাসটা। তো এবার আমি অফিস প্রোডাক্টসে গেলাম, ফটো ভিউতে গেলাম, তারপর রেন্ডার টুলস, ফাইনাল রেন্ডার, ওকে। আমার ক্লাসের চেহারাটা এবার
রেন্ডারিং এর পরে কেমন দেখা যায় সেটা এখানে শো করবে। একটু টাইম লাগে। এটাকে আমি সেভ করে নিব। তাই সেভ করব আমি মাই সলিডওয়ার্কসের মধ্যে একটা ফোল্ডার তৈরি করলাম, ওয়াটার গ্লাস। এটা ওপেন করলাম। এখানে গ্লাস, ওয়াটার গ্লাস আমি সেভ করলাম, ওয়াটার গ্লাস। এরপরে এটাকে আমি ডিলিট করে দিলাম এখান থেকে। আমার ডিজাইনটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। আমার ওয়াটার গ্লাস আছে, কোথায় দেখতে হবে, ফোল্ডারটা তৈরি করছি, ওয়াটার গ্লাস। এখানে আমি ওয়াটার গ্লাস নামে এই ফাইলটা সেভ করলাম, পার্ট ফাইলটা। তো এটাই ছিল আমার আজকের ডিজাইনে করার পরে আমি একটু মাই সলিডওয়ার্কসে গিয়ে আমি দেখতে চাচ্ছি যে যেখানে আমি সেভ করেছি কেমন দেখা যাচ্ছে আমার ডিজাইনটা। ওয়াটার গ্লাস, এটা হলো আমার পার্ট ফাইল, এটা হলো আমার জেপিজি ফাইল, যেটা আমি ডিজাইন করেছি সেটা জেপিজি ফাইল। এই হলো আমার ফাইনাল ওয়াটার গ্লাস, এরকম দেখাবে তৈরি হওয়ার পরে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা আপনি নতুন কোনো ডিজাইন সলিডওয়ার্কসে দেখতে চান, নতুন কোনো প্রোডাক্ট যদি সলিডওয়ার্কসে ডিজাইন করা দেখতে চান বা কোনো সিমুলেশন দেখতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।